नमस्कार बंधुरा आमी प्रिया चले एसेছি আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমি আজকে মিঠি রানীর জন্য চিকেন বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি, যাদের হয়তো ছোট ছোট বাচ্চা আছে তাদের একটু হলেও হয়তো হেল্প হতে পারে। তো এখানে আমি চিকেনটা তো প্রথমে একটু মেখে রেখেছিলাম, আর এখানে প্রেসার কুকারে একটুখানি সর্ষের তেলে সামান্য দুটো তিনটে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইভাবে এক মাস ধরে ওকে চিকেনটা বানিয়ে খাওয়াচ্ছি, ওর ভালো লাগছে। ওকে আমি অনেকবার স্টু বানিয়ে দিয়েছি, কিন্তু সেসব ওনার মিঠি রানীর ভালো লাগে না। তার জন্য এই যেরকম আমরা চিকেন বানাই ঠিক সেম প্রসেসেই বানাচ্ছি, কিন্তু খুব কম তেল মশলায়, যেহেতু বাচ্চা তার জন্য, ছোট বাচ্চার জন্য অল্প অল্প মশলা দিয়ে। তো প্রথমেই তো একটু তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটা ছোট পেঁয়াজ, হাফ টমেটো আর একটা হাফ আলু দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিকেনটা যেরকম আমাদেরটা মাখি ঠিক ওরটা ওরকম দই দিয়ে একটু হলুদ নুন দিয়ে ওইভাবে আমি মেখে রেখেছিলাম। আর যেহেতু আমাদেরও আজকে চিকেন হচ্ছে, তার জন্য ওকে ওইভাবে বানিয়ে দিচ্ছি। আর মিঠি রানী এখনও সেইভাবে খুব একটা চিকেন খেতে পারে না, তাই ওই একটাই জাস্ট ওই হাড়ের পিস মতো দিলাম, তাহলে কি চিকেনের মাংসটা একটু নরম নরম হয়, সেটা খেতেও ভালো লাগে। তো আবার একটুখানি ওই মাংসটা দিয়ে সেটা দিয়েও আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এইভাবে বানালে কিন্তু আমি দেখেছি ও খেতেও ওর ভালো লাগে। আর ভাতটা তো আলাদাভাবেই হচ্ছে সেটা আমাদের সাথে। আর এখানে নিয়েছি মশলা, একটু আদা, রসুন, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন আর খুব সামান্য গরম মশলা। সমস্ত কিছুই আমাদের মতোই মশলা দিয়েছি, যাতে রান্নাটার টেস্ট হয় আর ওর যাতে খেতে ভালো লাগে। বাচ্চাদের তো খেতে না ভালো লাগলে খেতে চায় না, তার জন্য আমি ওইভাবেই বানানোর চেষ্টা করি, যাতে ওরও খেতে ভালো লাগে, যাতে একদমই ফেলে দেওয়ার মতো না হয়। তো এইভাবে ব্যাস কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3টে ভালো করে সিটি দিয়ে দেবো। 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো, আর একদম যাতে সেদ্ধ হয়ে যায়। ব্যাস এই দিয়ে আজকে ভাত হবে, আর কিছু এক্সট্রা বানাইনি ওর জন্য। তো এখানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম রোজই যেহেতু বানাই, প্রায় বানানো হয় চিকেনটা, তো একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখানে আমার কেটলিতে একটু গরম জল ছিল, যেহেতু আমাদেরও বানাচ্ছি, তার জন্য এখানে ওই গরম জলটাই আমি দিয়ে দিলাম, যাতে আরও একটু তাড়াতাড়ি সব সেদ্ধ হয়। এখনও ও সেই চিকেনের হাড় বা লেগ পিস কিছুই ও খেতে পারে না, জাস্ট ওই হাড়ের থেকে মাংসটা ছাড়িয়ে ছাড়িয়ে ওকে দিই, সেটাই ও কিন্তু খায়। তো এখানে তো আমার হয়ে গেল। এবার এটাই 2-3টে সিটি পড়লে কিন্তু আমার রান্না কমপ্লিট, মিঠি রানীরটা হয়ে যাবে। আর ওদিকে আমাদের চিকেনটাও হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। এই যে এখানে নরম পিসটা আমি নিয়ে নিলাম চিকেনের, আর আছে চাটনি, আর এই যে চিকেনের ঝোল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে।